আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মরার পরে কোনো সাহায্যকারী আপনি পাবেন না। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ কোনো সহযোগিতা করতে পারে? বা আপনার সাথী হয়? মারা গেলে মানুষ কি করে আমরা দেখি না? যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে কি করে, ছিল ঘরের ভিতরে আর ঘরে রাখে না, মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে দেয়, দেয় কিনা? ঘর থেকে বের করে দেয়, বাহিরে নিয়ে এসে একটা খাটনির উপরে শোয়া, গোসল করাইয়া দেয়, কাপড়ের কাপড় দিয়া, দামি পোশাক যদি শরীরে থাকেও সেই দামি পোশাক আর রাখে না, সেগুলো খুলে নেয়। হাতে স্বর্ণের আংটি আছে, আংটিটা হাতে রাখে না, খুলে নেয়। গলায় স্বর্ণের চেন আছে বা দামি দামি অলংকার আছে, সেগুলো খুলে নেয়, একটাও আপনার সাথে দেয় না। এমনকি নিজের কোমরের যে সুতো আমরা বাঁধি, সে সুতোটা পর্যন্ত রাখে না, রাখে? সব থেকে বঞ্চিত করে সাদা পাতলা মার্কিনের কাপড়, যেটা নিয়ে আমাকে আপনাকে কবরে দিতে হবে, এছাড়া আর বাড়তি কিছু দেয়? কিচ্ছু দেয় না। আবার আপনি মারা যাওয়ার পরপরই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব যে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি করে তাকে দাফন করো। এই নির্দেশনাও যে মানুষ মারা গেলে তাকে দ্রুত দাফন করে দাও, এটা ইসলামের নির্দেশনাও। কিন্তু আমরা যখন মারা যায় তখন আমরা সবাই পরিবারের লোকজন এই চিন্তা করি যে তাড়াতাড়ি নিয়ে তাকে কবরে রাখা হোক, তাকে মাটি দিয়ে দাও। এরকম করে কিনা? ধরেন সন্ধ্যার সময় মারা গেছে, এখন রাতের বেলায়, এখন বাড়ির লোকজন তো আর ঘুমাতে পারবে না, পারবে? তখন যদি সকালে মাটি দেওয়ার থাকে যে জানাজার নামাজটা সকালে হবে, দাফন কাফনের ব্যবস্থা সকালে হবে। যে স্ত্রীকে ছাড়া আপনি একদিনও দূরে থাকতে পারেন না, এত মহাব্বতের স্ত্রী, যার চাইতে প্রিয় মানুষ দুনিয়াতে আপনার একটাও ছিল না, একেবারে মহাব্বতের, একজন আর একজনের ছাড়া একটু চলতে পারেন না, দূরে সরতে পারেন না, সেই স্ত্রী ও স্বামী যখন মারা যায়, ওই স্ত্রীকে যদি বলেন যে আজকে রাত ঘরের ভিতরে, যেহেতু সকালে জানাজা হবে, অতএব এই রাত্রিটা তোমার ঘরের ভিতরেই তোমার স্বামী থাক, কোন স্ত্রী এরকম আছে যে বলবে যে হ্যাঁ থাক? রাখবে? রাখবে না, বলবে তাড়াতাড়ি সরাও, কারণ কোন দিক দিয়ে কি আবার এসে আক্রমণ করে, আমি তো শেষ। এরকম ভয়ে দুনিয়াবি ভয় ঢুকবে কিনা বলেন? রাখতে চাইবে না। আপনার যেই সন্তানের জন্য আপনি নিজের জীবন দিতে প্রস্তুত আছেন, যে আমার সন্তানকে আল্লাহ তুমি হায়াত ফিরে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, সুস্থ হলে বলেন যে আমার সন্তানকে সুস্থ করে দাও, প্রয়োজন আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও, এরকম বলে না বাবা মা? এরকম বাবা মা আছে না? বেশিরভাগ বাবা মাই ওই রকম, যে সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। অথচ সেই বাবা মা যদি মারা যায়, ওই সন্তানকে যদি বলেন যে তোমার জন্য তোমার বাপ নিজের জীবন পর্যন্ত দুনিয়া দিতে চাইছে, আজকে মারা গেছে, আজকে রাতটা তুমি পাহারা দাও একা একা ঘরের মধ্যে, তোমার ঘরে রাখো, ওই সন্তান রাখবে? ভাই, এত মহাব্বতের সন্তান, যেই সন্তানকে ছাড়া আপনি কোনো কিছু বোঝেনই না, আপনার সন্তান সবচাইতে আপনার প্রিয়, ওই সন্তানও মারা গেলে এরকম কোনো বাবা পাওয়া যায় যে বাবা বলে যে আজকে আমার ঘরের ভিতরে থেকে আমি একা একা পাহারা দিই? এরকম বাবাও কি পাওয়া যায়? সবাই চায় যে যত তাড়াতাড়ি সম্ভব কবরে নিয়ে দাফন করে দিয়ে আসো। তাহলে একটু চিন্তা করেন, আপনি ওই যে দুনিয়ায় যে কথা আমি বলতেছিলাম যে কবরে রাখার পরই আপনাকে বলা হলো রাসূলের দলে দিলাম, তো কবরে গেলে ওই রাসূলই আপনার একমাত্র সাথী হবে, ওই রাসূলের সুপারিশই আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন, এছাড়া পরিত্রাণের সুযোগ নাই। আর আপনি দুনিয়ায় সেই রাসূলের দল বাদ দিয়ে অন্যজনের দলের পিছনে ঘুরবেন, অন্যজনকে নেতা বানাবেন, অন্য নেতার আদর্শে চলবেন, আর আপনাকে আল্লাহ ছেড়ে দিবে, অতই সস্তা। সারা জীবন রাসূলের দুশমনি করলেন, আর ওই সময় আপনি বললেন, আপনাকে বলা হলো যে রাসূলের দলে দিয়ে গেলাম, আর আল্লাহ রাসূল সাথে সাথে আপনাকে কোলে তুলে নিয়ে জান্নাতের ভিতরে পৌঁছায় দিল। এত সস্তা? জান্নাত কি একবার মামার বাড়ি সবরি গলা যাওয়ার সাথে সাথে বারান্দার উপরে ঝুলানো আছে, একটা সিলাই খাওয়া ফেললেন, এরকম সুযোগ আছে? এত সস্তা না। জান্নাত নির্ভর করছে আপনার আমলের উপরে, আপনার দুনিয়ায় যে কাজকর্ম করেছেন আপনার কর্মের উপরে জান্নাত নির্ভর করছে, এবং আপনার কর্মের উপরে জাহান্নাম নির্ভর করছে। এখন আপনি কোনটাতে যাবেন সেই কাজ আপনাকেই করে দিতে হবে, নাকি বলেন?